আমি খুব ছোট ছোট কিছু স্বপ্ন দেখি। বিড়ালের দুটি তুলতুলে বিদেশি বাচ্চা আর একটি কুকুরছানা থাকবে আমার। ওদের কোলে উঠিয়ে খোলা বেলকনিতে বসে বসে রোজ বিকেলে চায়ের কাপ হাতে আকাশে পাখিদের নেড়ে ফিরে দেখব। সারা আকাশে মায়া ছড়াতে ছড়াতে সারি সারি পাখিরা গড়ে ফেরে। কেউ কেউ শাড়িতে ফিরে, কেউ কেউ একা একা উড়ে, ঠিক যেমনটা আমি। ঘোরাঘুরি ভীষণ পছন্দ করি। খারাপ সময় ভালো থাকার, নিজেকে সময় দিবার, নিজের জন্য একটু সময় বের করার মতো সময় প্রতিটি মানুষের হোক। আর এমন প্রকৃতির সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলেন? নিজের সকল দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু শেয়ার করার একটাই মাধ্যম এই প্রকৃতি। প্রকৃতিকে ভালোবাসেন, দেখবেন আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দিবে। নিজেকে একটু সময় দিতে, নিজেকে ভালো রাখতে গিয়েছিলাম সিলেটের বিখ্যাত জায়গা রাতারগুলে। আমার প্রথমবার ভ্রমণ এই জায়গায়। সিলেট থেকে আমরা 2 বাস যাই রাতারগুলে। হুটহাট পরিকল্পনা হয়। আমি সিলেটে আসি 2 দিন আগে, তারপর 2 দিন পরেই চলে যাই রাতারগুলে। তার জন্য মূলত এই আয়োজন করা। হুটহাট এই আয়োজনটি করে ফেলি আমরা কোনো কিছু চিন্তা না করে। বাস থেকে নেমে সবাই যার যার নৌকায় উঠে পড়ি। আমরা যেহেতু 2 বাস একসাথে গিয়েছি, তাই সবার জন্য আগে থেকেই নৌকা রেডি করা ছিল। আমরা গিয়ে নৌকা নিয়ে রাতারগুলের ভিতরে চলে যাই। নৌকার একদম মাথায় বসি আমি এই ফার্স্ট টাইম। আগে অনেকবার নৌকা চড়ছি, কিন্তু নৌকার মাথায় বসা হয় নাই, কেন জানি খুব বেশি ভয় লাগতো। তো এই দিন সাহস করে নৌকার মাথায় বসে এত সুন্দর প্রকৃতি দেখে ভাবলাম সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়া যাবে। নৌকার মাথায় বসি, খুব সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছি। প্রকৃতির কি নিদারুণ শক্তি। আমি বরাবর প্রকৃতিপ্রেমী মানুষ। আমার মনে হয় প্রকৃতি আমাদেরকে খুব ভালো বুঝে। আমাদের ভালো সময়, খারাপ সময় শেয়ার করলে কেমন যেন মনের অজান্তেই প্রকৃতি আমাদেরকে সান্ত্বনা দেয়। কিন্তু আমরা কতটা স্বার্থপর, এই প্রকৃতিকে আমরা ভালো রাখতে জানি না। আমরা গাছপালা কেটে উজাড় করে দেই, অথচ আমরা একবারও ভাবি না এই গাছপালা আমাদেরকে আঁকড়ে ধরে আছে, আমরা তাদের জন্য বেঁচে আছি। মানুষ কতটা স্বার্থপর বলেন। এই যে নদীর পানি কতটা নোংরা, এর কারণ একমাত্রই মানুষ। এই যে মানুষগুলো নৌকা দিয়ে যাচ্ছে, চিপস খাচ্ছে কিংবা ঠান্ডা খাচ্ছে, সব কিছু এই নদীর পানিতেই ফেলে দিচ্ছে, যার কারণে এই নদীর পানি নোংরা হয়ে আছে। অথচ এই নদীর পানিটা থাকার কথা কি স্বচ্ছ। আমি আগে অনেক ভিডিও, অনেক ছবি দেখেছি, রাতারগুলের পানি অনেক স্বচ্ছ, অনেক সুন্দর ছিল। আমি মনে করি দেশপ্রেমের জন্য মিছিলের শুরুতে দাঁড়াতে হয় না, দেশপ্রেমের জন্য মাইকের সামনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতেও হয় না। পানি খাওয়ার পর প্লাস্টিকের বোতলটা ডাস্টবিনে ফেলাটাও একটা দেশপ্রেম। একটা গাছকে না কেটে তাকে বাড়তে দেওয়ার সুযোগ দেওয়াটাও একটা দেশপ্রেম। আশেপাশের মানুষের জন্য নিজের স্থান থেকে সর্বোচ্চ সৎ ও ন্যায়পরণ থাকাটাও একটা দেশপ্রেম। আজ আমি খুব বড় বড় কথা বলে ফেললাম, তাই না? রাতারগুলের নদীর পানি এতটা নোংরা দেখে আমার খুব মায়া হচ্ছিল। কত মানুষ আসে এই জায়গায় ঘুরতে, সিলেটের বাইরে সব জায়গার মানুষ আসে। আমরা চাইলেই পারি আমাদের পরিবেশ ঠিক রাখতে, এটা আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য। এই জায়গা হচ্ছে রাতারগুলের সামনেই একটা পুকুর, এটা একটা মালিকানা পুকুর, যার কারণে এই পানিটা কি স্বচ্ছ দেখেন। অথচ রাতারগুলের নদীটা এত নোংরা বলার বাহিরে। যাই হোক, আমরা নৌকা দিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি। আসার পরে একটা টং দোকানে বসে সবাই চা খাচ্ছিলাম। যেহেতু আমরা সবার আগে চলে আসছি, বাকি সবার জন্য অপেক্ষা করতেছি এখানে। সবাই চলে আসলে আমরা বাস দিয়ে চলে আসবো আর কি। তো এই ছিল আমার একটি দিনের ভ্রমণের ব্লগ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।